আমি মোহাম্মদ নিজামুদ্দিন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি থ্রি ফেজ মোটরকে কিভাবে সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের মাধ্যমে চালু করা যায়। অনেক সময় আমাদের থ্রি ফেজ লাইন থাকে না, যে কারণে থ্রি ফেজ মোটর আমরা সব সময় টেস্ট করতে পারি না। দেখা যাচ্ছে অনেকের থ্রি ফেজ লাইন নাই, তারা কিভাবে এটা টেস্ট করতে পারবেন। তো সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে একটা থ্রি ফেজ মোটরকে অঙ্কন করি। তার তিনটে কোয়েল আছে, আপনারা জানেন। আমি থ্রি ফেজ মোটর অঙ্কন করে নিচ্ছি। থ্রি ফেজ মোটরের মোট তিনটি কোয়েল থাকে। আমি কোয়েলগুলোকে নাম্বারিং করি। এটা U1, এটা U2, V1, এটা V2, W1 and W2। এখন আমি কোয়েলগুলোকে এমনভাবে সংযোগ করব যে একটা কোয়েলের শুরু প্রান্ত, যেমন U1 এর শুরু প্রান্ত এই কোয়েলের শুরু প্রান্ত, এবং দ্বিতীয় কোয়েলের শেষ প্রান্ত শর্ট করে দিলাম। তাহলে এদিকে এই কোয়েলের শুরু প্রান্ত এবং তৃতীয় কোয়েলের শেষ প্রান্ত শর্ট করে দিলাম, এবং তৃতীয় কোয়েলের শেষ প্রান্ত আমি এই যে প্রথম কোয়েলের তৃতীয় কোয়েলের শুরু প্রান্ত প্রথম কোয়েলের শেষ প্রান্তের সাথে সংযোগ করে দিলাম। অতএব এটা একটা ডেল্টা সংযোগ হলো, আপনারা বুঝছেন। আমি এই সংযোগের সাথে যেটা করব, আমরা সিঙ্গেল ফেজ যে সাপ্লাইটা দেব, আমি এটাই নিউট্রাল দিলাম, আর আমি এখানে একটা ফেজ দিলাম। এখন আমি যেটা করব, এই জায়গায় একটা ক্যাপাসিটর লাগাবো। আমি একটা ক্যাপাসিটর লাগালাম, এটা একটা ক্যাপাসিটর লিখে দিই। এটা CM ক্যাপাসিটর। এটা আমরা মানটা 50 মাইক্রোফ্যারাডের উপরে ব্যবহার করতে পারি, 50 মাইক্রোফ্যারাড থেকে এর উপরে একটু হাই মানে। আমরা জানি সিঙ্গেল ফেজের এখানে যে ফেজ ডিফারেন্স, এই কারণে এই ফেজটাও ক্যাপাসিটরের কারণে একটি ডিফারেন্স পাবে, যে কারণে থ্রি ফেজ মোটরটি রান হবে। আপনারা ভালোভাবে এটা টর্ক আসবে, ঘুরবে। যদি মোটরটি সব ঠিক থাকে তাহলে এইভাবে আমরা টেস্ট করতে পারি একটা থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের মাধ্যমে সেটা রান হয় কিনা। তো আমার অবশ্যই একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখলে কাজটি করতে পারবেন আরো সুন্দর করে। তো আশা করি সবাই এই সহজ কাজটি বুঝছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন।